একজন মহিলা গোসল করে খোলামেলা অবস্থায় পর্দার আড়ালে বাতাসের কারণে বারবার করে পর্দা সরে যায়। সাহাবা মহিলাকে দেখে দিলের মনটা নষ্ট হয়ে গেল। মহিলার গিয়া সামনে হাতটা ধরে ফেলেছে। মহিলা ধমক দিয়া বলে, আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, সাবধান, এমন কোন হারাম কাজ করিস না। এতটুকু কথা বলতে দেরি হয় হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুর ভেতরে চেতনা জাগ্রত হয়ে গেল। তোমার আমার জীবনে তো গুনাহ একের পর এক গুনাহ। দেখো কেমন গুনাহ, তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার জিন্দেগিতে এমন গুনাহ চলতেছে। ফেসবুকে এক গুনাহ, ওই ইউটিউবের মধ্যে আরেক গুনাহ, ওই গুগলের মধ্যে আরেক গুনাহ, মা আর বাবার সাথে অবাধ্যতা করে আরেক গুনাহ, বড় ভাইয়ের সাথে অন্যায় করো আরেক গুনাহ। হায়রে ক্ষমতার পাওয়ার পেয়ে গরিবকে গরিব বলে দেখতে পারো না, এই জন্য আরেক গুনাহ। কথা বলো না কেন? সরকারি সম্পদ লুণ্ঠন করো, আরেক গুনাহ কামাই করো। খেয়াল কি কখনোই করেছো? আজকে তুমি দুনিয়ার ক্ষমতা পাইলা, টাকা পাইলা, ইজ্জত সম্মান পাইলা, তোমার কি মনে হয় না কোনদিন আল্লাহর সামনে দাঁড়াইবা না? রব্বে কারীম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর সামনে যে তোমার দাঁড়াইতে হবে, ভয় কলিজার মধ্যে ঢুকাও। আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে। হবে কি হবে না চিল্লায়া বলো। এই দুনিয়াতে যতজন মানুষ আছে বাজার, সব একজন রবের সামনে দাঁড়ানো লাগবে। এই জন্য সাহাবায়ে কেরামদের চমৎকার আমল ছিল, জীবনে গুনাহ করতেন না। যদি কোনো সাহাবীর জীবনে গুনাহ হয়ে যাইত তো খাঁটি দিলের সাথে সাথে তওবা করে ফেলতে। নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতেছে, বারবার ডানে বামে নজর যায়। হঠাৎ করে রাস্তার পাশে নজর চলে গেল, একজন মহিলা গোসল করে খোলামেলা অবস্থায় পর্দার আড়ালে বাতাসের কারণে বারবার করে পর্দা সরে যায়। সালাবা মহিলাকে দেখে দিলের মনটা নষ্ট হয়ে গেল। মহিলার গিয়া সামনে হাতটা ধরে ফেলেছে। মহিলা ধমক দিয়া বলে, আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, সাবধান, এমন কোন হারাম কাজ করিস না। এতটুকু কথা বলতে দেরি হয় হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুর ভেতরে চেতনা জাগ্রত হয়ে গেল। মহিলার হাতটা ছেড়ে দৌড়াইতে আরম্ভ করেছে। পাহাড়ের চূড়ায় মদিনা থেকে বের হইয়া পাহাড়ের চূড়ায় গিয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। লম্বা সময় ধরে মানুষগুলো মদিনার গলিতে খুঁজে পায় না সালাবাকে। সাহাবী একজন খুঁজে খুঁজে গিয়ে দেখে হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের চূড়ায় উঠে কান্না করতে আরম্ভ করেছে। হাত ধরে টান দেয়, ভাই চলো না মদিনায়। বলে না, যাব না। বলে কেন যাবে না? বলে আমি তো গুনাহগার, আমি জিনাকার, জিনা করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি। আমার এই চোখ দিয়া আমার এই চেহারাটা কেমনে আমার পয়গম্বরকে দেখাবো? আমি যাব না, মদিনায় যাব না। বারবার করে জোরাজুরি করলে বলে, শোনো, যদি আমারে মদিনায় নিয়ে যাইতে হয় আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও। আসামিরে যেমন করে হ্যান্ডকাপ লাগায় টেনে টেনে নিয়ে যায়, তুমিও আমারে মদিনার গলিতে গলিতে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় লাগায় টানবা। হযরত সালাবার হাতের মধ্যে রশি পেঁচাইয়া আস্তে করে করে টানে। মদিনার গলির সামনে দাঁড়াইয়া সালাবা বলে, দাঁড়াও, নবীর সামনে যাওয়ার মতো সাহস আমার নাই। নবীর সামনে দাঁড়ায় যে আমি বলবো আমি গুনাহ করেছি, এই সাহস আর শক্তি আমার নাই।
আমার একটু আমার হযরত ভাই আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যাও। সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ঢুকে সাহাবা বলেন, ভাইরে গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আমারে আমার মালিক ক্ষমা করবে কিনা বলো। হযরত আবু বকর বলেন, মাফ করবেন কি করবেন না আল্লাহ তাআলা ভালো জানেন। তুমি যেহেতু এত বড় গুনাহগার, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। চোখের পানিগুলো ফেলে কান্না করে ভাই আবু বকর তো আমারে তার দরবার থেকে ফিরিয়ে দিল, আমার হযরত ওমরের দরবারে একটু নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেলেন। তিনিও বললেন, মাফ করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি এত বড় গুনাহগার, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত ওমর তার ঘর থেকে বের করে দিলেন সাহাবাকে। ভাই আবু বকর আবার তার ঘরে জায়গা দিল না, ওমর তার ঘরে জায়গা দিল না। আমার আলীর কাছে নিয়ে যাও, দেখিনি সে একটু আমারে মাফ করাইতে পারে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে ঢুকে হাতটা ধরে চোখ দিয়া পানি ফেলে কান্না করে আর ডেকে বলে, ভাই আলী, শয়তানের ধোঁকায় পড়ে একজন বেগানা নারীর হাত ধরে ফেলেছিলাম, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার মালিক আমার গুনাহগুলো মাফ করবে কিনা বলো, আমার কোনো মাফের ব্যবস্থা আছে কিনা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্ষমা করা না করা এটা তো আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি এত বড় গুনাহগার, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরত সাহাবা মদিনার গলিতে গলিতে ঘুরে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো, ওখানে দাঁড়ায় সাহাবী ভাইরে ডাক দেয়, ওরে ভাই, মনে করেছিলাম জীবনে নবীর কাছে যাব না, কিন্তু এখন দেখি নবীর কাছে না গিয়া কোনো উপায় নাই। আমি আবু বকর ভাইয়ের কাছে গেলাম, তিনি আমার ক্ষমার ব্যবস্থা করতে পারলেন না, বরং আমাকে তিনি ধিক্কার দিয়ে ঘর থেকে বের করে দিলেন। ভাই ওমরের ঘরে গেলাম, তিনি আমার ক্ষমার ব্যবস্থা করতে পারলেন না, তিনি আমার ধমক দিয়ে ঘর থেকে বের করে দিলেন। ভাই আলীর ঘরে গেলাম, তিনিও আমার ক্ষমার ব্যবস্থা করতে পারলেন না, তিনিও ধমক দিয়ে তার ঘর থেকে বের করে দিলেন। চলো না একটু নবীর কাছে যাই, দেখি আমার নবী আমার জন্য ক্ষমার ব্যবস্থা করতে পারেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, আমার নবীর সামনে দাঁড়ায়া চোখ দুটো নিচু করে মাথা নিচের দিকে দিয়া হাত জোর করে বলে, নবী আমার অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আমার মালিক আমারে মাফ করবেনি, আমার ক্ষমার ব্যবস্থা আসেনি। পয়গম্বর রাগ করে ফেললেন, ক্ষমা করা না করা তো আল্লাহ পাকের ব্যাপার, তুমি যে অন্যায় করেছো, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। সাহাবা রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হইয়া হাতের রশিগুলো খুলে ফেলাইলে, এবার মদিনার বাহিরে হাঁটতে আরম্ভ করেছে। চলে গেলেন মদিনার বাহিরে, কোথায় গিয়া কান্না করে খবর নাই। 3 দিন পার হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেয়। জিবরিল আমিন জিজ্ঞাসা করেন, পয়গম্বর আসমান কে বানাইছেন? বলে আল্লাহ বানাইছে। জমিন কে বানাইছেন? বলে আল্লাহ বানাইছে। মানুষকে কে বানাইছেন? বলে আল্লাহ বানাইছে। বলে মানুষ যদি গুনাহ করে মাফ করবেন কে? বলে আল্লাহ মাফ করবেন। জিবরিল জিজ্ঞাসা করেন, পয়গম্বর তাইলে আপনি আপনার সাহাবাকে কেন আপনার দরবার থেকে ফিরিয়ে দিলেন? আল্লাহ তাআলা তো সাহাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে, আপনার কাছে কবর পাঠাইছেন নবী, সাহাবা কোথায় খুঁজে বের করে নিয়ে আসে। আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। পয়গম্বর মসজিদে নববীর মেম্বরের মধ্যে দাঁড়ায় গেলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? আমার সাহাবারে খুঁজে বের করো। আল্লাহ ওরে ক্ষমা করে দিয়েছে, আমি ওরে ঘর থেকে বের করে দিয়েছি। হযরত আবু বকর দাঁড়িয়েছেন, হুজুর আমিও তো ঘর থেকে বের করে দিয়েছিলাম,
আমি সাহাবাকে ডাকতে যাব। হযরত ওমরও দাঁড়িয়েছেন, হুজুর আমিও ডাকতে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, আমিও যাব। মুরব্বি সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছে, হুজুর আমাকেও অনুমতি দেন, আমিও যাব। চারজন মিলে মদিনার ভেতর খুঁজে কমপ্লিট করেছেন, পায় না। মদিনার বাহিরে ঘুরে কোথাও সাহাবারে পায় না। গভীর দিগরানা পাহাড়ের নিচে গিয়া রাখালদেরকে জিজ্ঞাসা করে, এমন একজন চেহারার মানুষ, দেখতে তার এমন নাম তার এইটা, এমন মানুষ কি তোমরা দেখছো নাকি? রাখাল গুলো বলে, আমরা দেখি না, তবে একজন মানুষ আমরা চিনি, তিনি এই পাহাড়ের চূড়ায় উঠে রাতের অন্ধকার যখন হয়ে যায় চিল্লায়া চিল্লায়া কাঁদতে থাকে। তার চিল্লানির তো আওয়াজ, তার চিল্লানির আওয়াজের কারণে আমাদের বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, আমাদের পশু পাখিগুলাও ঘুমায় না। সেই পাহাড়ের চূড়ে উঠে চিল্লায়। হযরত ওমর অন্যান্য সাহাবীদেরকে ডাক দেয়, ভাই রে টেনশন করো না, এটাই আমাদের সাহাবা হবে, চলো না পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় উঠলেন, উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেল, গড়িয়ে রাত চলে আসলো। হযরত ওমর খুঁজতেছেন কোথায় সাহাবা, পায় না। পাহাড়ের একটা পাথরের আড়ালে গিয়ে চারজন লোকে আছে। রাত আস্তে আস্তে করে গভীর হয়ে গেল, দেখেন কে যেন আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছেন পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় উঠে পাথরের একটা কিনারায় দাঁড়ায় যায় নামাজ বিছায়া। 2 রাকাত নামাজ কমপ্লিট করে এবার দাঁড়ায় রবের কাছে ডাক দেয়, আল্লাহ। চিল্লা মালিক রে, জোরে ডাক দাও না একবার, আল্লাহ। জোরে চিল্লা মালিক ডাক দেয়, ওগো মালিক, তুমি তাকে তাকে দেখো মদিনার মানুষগুলো কত আরামে ঘুমায়, আমি চাল আবার একটু আরামের বিছানা নাই। মদিনার মানুষগুলো কত নরম বিছানায় ঘুমায়, আমি চাল আবার একটু নরম বিছানা নাই। মদিনার মানুষগুলো সন্তান বুকে মাথা দিয়ে ঘুমায়, আমারও তো সন্তান আছে, সন্তান বুকে মাথা দিয়ে আমার ঘুমায় না। আমি বড় গুনাহগার, আমি এমন অন্যায় করেছি, আমার আবু বকর ভাই আমার ঘর থেকে বের করে দিয়েছে। আমি এমন অন্যায় করেছি, আমার ভাই ওমর আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি এমন অন্যায় করেছি, আমার ভাই আলী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ও যুবকরে, আমি তোমাদেরকে বলি শোনো, যারা এখন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর গুগলের মধ্যে আরেকজন পরনারীর দিকে আকৃষ্ট হও, আর পরনারীকে মেসেঞ্জারে কথা কও, একটা বারের জন্য তুমি আমার কথাগুলো দিলের কান লাগায় শোনো, তুমি কত বড় মুজরিম, কত বড় গুনাহগার, কত বড় পাপী তুমি কি জানো? খুদার গজব তোমার উপরে পড়ে না, এটা রবের বড় দয়া। নবীজির সাহাবী সাহাবা একজন বেগানার হাত ধরেছে, এই জন্য চোখের পানি গুলো ফেলে এমন করে কান্না করে। হযরত ওমর কান্না দেখে আর সাহাবা কাঁদে, সাহাবীরা সব পেছনে দাঁড়ায় আছে। সাহাবা এবার কাঁদে, আল্লাহ সবাই ফিরে দিছে, এমনকি তোমার নবীও ফিরে দিল, আল্লাহ দয়ার মালিক, তোমার দরবার তো ফিরে দেওয়ার দরবার না, তোমার দরবার থেকে আমার ফিরে দিও না আল্লাহ, তোমার দরবার থেকে আমার ফিরে দিও না, আমার গুনাহগুলো মাফ করে দাও না আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও না আল্লাহ। এমন করে করে সাহাবা যখন জোরে জোরে চিল্লায় চিল্লায় কাঁদতেছে, হযরত ওমর গিয়া হাতটা ধরে বুকের সাথে চাপ দিয়ে লাগায় বলে, সাহাবা রে আর কাঁদিস না, নবী তোরে মদিনায় নিয়ে যাইতে কইছে। হযরত সাহাবা কয়, আমারে ছাড়ো, আমি যাব না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবো না।
আমারে ছেড়ে দাও, আমি যাব না। হযরত ওমর কয় আমি একা আসি নাই, আমার আরো তিনজন ভাই আবু বকর সিদ্দিক আসছে, হযরত সালমান ফারিসি আসছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসছেন। হযরত সালাবা জিজ্ঞাসা করে আমার নবীকে এখন আমার উপরে রাগ আছে নাকি বলো। আমার নবী যদি আমার উপরে রাগ থাকে তাহলে আমি মদিনায় যাব না। হযরত সালমান ফারিসি কয় টেনশন করো না, তোমার পক্ষে আল্লাহ তাআলা নবীকে জানায় দিবেন তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তোমারে নিয়ে যাইতে বলছেন, চলো সালাবা চলো। হযরত সালাবা সামনের দিকে ধীরে ধীরে আগায়। হযরত ওমর বলেন আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেল। মসজিদ নববীতে তাকায় দেখলাম নবীজি নামাজে দাঁড়ায় গেছে। হযরত ওমর বলেন সামনের কাতারে আমরা জায়গা পেলাম না, পেছনের কাতারে আমি দাঁড়াইলাম। পাশেই সালাবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া তিলাওয়াত শুরু করেছেন কোরআনের আয়াত। আল্লাহকুমুত তাকাসুর আল্লাহকুমুত তাকাসুর। আরে যখন এই আয়াত তিলাওয়াত করেছে, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে ফেললো, দুনিয়াতে আরো চাই আরো চাই আরো চাই এ কথা তোমাদেরকে ধ্বংস করে ফেললো, দুনিয়ার চাহিদা তোমাদেরকে ধ্বংস করে ফেললো। এই আয়াত যখন তিলাওয়াত করেছেন হযরত সালাবা জোরে সরে একটা চিৎকার দিয়েছে। এত জোরে চিৎকার দিয়েছেন পুরো মসজিদ নববী যেন থরথর করে কেঁপে উঠেছে। নবীজি যখন আবার পরের আয়াত তিলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যতা কতদিন থাকবে? কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। কবরে গেলে তো আর এই দুনিয়ার প্রাচুর্যতার লোভ তোমার মধ্যে থাকবে না। কবরে যাওয়ার পরে আর এগুলো থাকবে না। কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু আরো চাই আরো চাই, এটাই তোমাদের দিলে থাকবে। দ্বিতীয় আয়াতের তিলাওয়াত শুনে হযরত সালাবা এত জোরে একটা চিৎকার মেরেছে, চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে। নামাজ শেষ করলে নবীজি এসে সালাবার মাথায় হাত বুলায় আর বলে, সালাবা রে, আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। ওরে দুনিয়ার মানুষ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা সালাবার মাথার মধ্যে একটু পানি ঢালো যেন হুঁশ ফিরে আসে। নবীজির সাহাবী হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু হাতটা ধরে কান্না করে আর ডেকে বলেন, পয়গম্বর সালাবার মাথায় আর পানি ঢালা লাগবে না, ও বেহুশ না। ও চিৎকার দিয়া বুক ফেটে জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওরে দুনিয়ার যুবক, কত তোমার গুনাহ জীবনে বলো, কত অন্যায় তুমি করো বলো। এই অন্যায়গুলো কি ক্ষমা চাইয়া আমার মালিকের কাছে মাফ চাইয়া মাফ করাইয়া কি বিদায় নিতে পারবা? তুমি বলো। যদি মাফ চাইয়া বিদায় নিতে না পারো, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় কঠিন। গুনাহগার যখন জাহান্নামী হয়ে কবরে যাবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে কবরের মধ্যে বড় বড় সাপ, কবরের মধ্যে বড় বড় বিষাক্ত বিচ্ছু, বড় বড় প্রাণী। পয়গম্বর বলেন এক একটা সাপ এসব বিধাত বিষাক্ত সাপ, এই সাপ যদি জমিনের মধ্যে একবার হাউসে ছাড়তো, গোটা জমিনের মধ্যে কোনোদিন ফসল হতো না। ওই এক একটা সাপের 70টা করে মুখ থাকবে, এক একটা মুখের এত বিষ, আল্লাহ, এক একটা মুখের এত বিষ। ওই এক একটা কামড় দিলে মুখ দিয়া 70,000 বছর পর্যন্ত বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকবে। ও গোলাম রে, কোন দুনিয়ার জন্য পাগল হইলা বলো? কোন টাকা পয়সার পিছনে পাগল হইলা বলো? কোন ক্ষমতার জন্য পাগল হয়েছ বলো? এই দুনিয়াটা কয়দিনের বলো না? আজ এই ময়দানটার মধ্যে যারা আছো,
কত মানুষ এমন আছে যাদের ঘরে মা জমিন থেকে বিদায়, কত মানুষ এমন আছে বাবা জমিন থেকে বিদায়, আছে না নাই বাজান? একটু আওয়াজ করে বলেন না। কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখাও না বাজার। কার কার ঘরে বাবা না? হাতটা তুলে একটু দেখাও, হাতগুলো একটু তুলে রাখে। আমার যুবকরা তাকায় তাকায় দেখো মারা মানুষগুলো চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। ও যুবক রে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখো না। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। আর তোমরা পাশে গিয়ে দরজার মধ্যে টোকা দিলে হয়তো মা তোমাদের দরজা খুলবে। যে মানুষগুলো হাত তুলেছে এদের কারো মা দরজা খুলবে না, কারো বাবা দরজা খুলবে না। বাজান রে, এমন একটা দিন আসবে বাবা আর মায়ের মতো তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান করে বলি, দুনিয়ারে এত মোহাব্বত করিও না বাজার, টাকা পয়সার পিছনে এত পড়িও না বাজার, ক্ষমতার মোহাব্বত করে আমার মালিক রে ভুলে যাও না। বরঞ্চ কলিজার মধ্যে তাকওয়া ঢুকাও, আমার মালিকের ভয় কলিজার মধ্যে ঢুকাও। আর মালিক রে বলো, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই তোমার জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। পারলে রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, 2 রাকাত নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বসে যাও, ইস্তিগফার পড়তে থাকো, হাত উঁচু করে আল্লাহকে চিল্লা রাতের অন্ধকারে ডাক দিবা, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় নিমক হারাম তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। ও দয়ার মালিক, আমি একা ছাড়া তোমার তো হাজারো কোটি বান্দা তোমার জমিনে আছে। তুমি যদি আমারে ক্ষমা না করো তোমার কোনো ক্ষতি নাই আল্লাহ, তোমার কোনো লাভ নাই, কিন্তু আমার বড় ক্ষতি। রাতের অন্ধকারে মালিক রে কান্না করে বলতে থাকো, আল্লাহ গভীর রাতে আমি তোমার গোলাম, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রবের কাছে বলতে থাকো। কেন বলি জানো? শেষ রাতে উঠে আমার মালিক বান্দাকে ডাকতে থাকেন। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। হে বান্দা, কি আছে মুসিবতের মধ্যে আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর মুসিবত দূর করে দেব। কি আছো অভাবের মধ্যে, রিজিকের অভাবে আমি আল্লাহরে বল, আমি আল্লাহ তোর জিন্দেগির সব রিজিক অভাব দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহরে বল, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য বাজান মালিক রে কান্না করো আর চিল্লা মাফ চাও। আজকের ময়দানটার মধ্যেও যারা বসছো, নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো। অনেকের ঘরে তো মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো। এই হাতের দিকে তাকায় দেখো, জীবনে হাত দিয়ে কত গুনাহ করেছি। পায়ের দিকে তাকিয়ে দেখো, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি। চোখের দিকে তাকিয়ে দেখো, কত গুনাহ চোখ দিয়ে করেছি। জবানের দিকে তাকিয়ে দেখো, জবান দিয়ে কত গুনাহ করেছি। কানের দিকে তাকিয়ে দেখো, কত গুনাহ। আমার মালিক আমার গুনাহ মাফ করবেন কিনা জানি না। নবীর সাহাবীরা এত আমল করেছেন, এত আমল করেছেন, এরপরও চোখের পানি ফেলে কাঁদে। হযরত ওমর কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলাইছেন। তোমার আমার কেমন কান্না করা উচিত বলো তো? এই জন্য মালিকের কাছে ওয়াদা করো, আর চিল্লায় আওয়াজ করে ডাক দিয়ে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের কারবার করব না, আর ঘুষের কারবার করব না।
আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাক দাও না আল্লাহ। ডানিয়ার ভাবে তাকাও, ডানিয়ার ভাবে তাকাও, ডানিয়ার ভাবে তাকাও। তাকায় দেখো না কার চোখের কোটার পানি। ওই মানুষটার দিকে তাকায় নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি বালায় কাঁদো, আর ডেকে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। গো দয়ার বলি, আমরা সবাই মিলে দুইটা তুচে করলাম, আয় আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর গুনাহের পথে চলবো না। 5 ওয়াক্ত নামাজ আদায় করব, দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। আমার বাজান, রাত অনেক গভীর হয়ে গেছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, যতদিন এই জমিনে থাকবো তাকওয়াবান হয়ে জমিন থেকে বিদায় হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বসেন, এখন কেউ উঠেন না। আখিরি মোনাজাত না দিয়ে একজনও যাবেন না। শয়তান চাবে না যে আপনি আখিরি মোনাজাত দিয়ে যান, ঠিক না ঠিক বলেন? আমি মূল কথা যেটা বোঝাতে চেয়েছিলাম এটা মনে রাখেন। 4টা কথা। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কি কি কারণে বলেন তো? তাকওয়ার জাহান্নামে যাওয়ার কারণ 2টা। 1 নম্বর জবান, 2 নম্বর লজ্জাস্থান। 2 কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। আর বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে কয় কারণে? তাও 2 কারণে। 1 হচ্ছে তাকওয়া, 2 নম্বর উত্তম চরিত্র। এজন্য আসেন আমরা সকলে তাকওয়াবান হব, আখলাক ওয়ালা হব, জবানের হেফাজত করব, ইজ্জতের হেফাজত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ করে জবান খুলে চিল্লায় বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া ক্বাযা বিমা ইউরিদু হিকমাতাও ওয়া হুকমা وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تبارك وتعالى إن
أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সুবহানাল্লাহ বললাম বলেন তো গুনাহ হইল না সওয়াব হইল জোরে বলেন আপনারা কি এমনি করে আস্তে আস্তে কথা বলেন জোরে বলেন না আওয়াজ করে জোরে বলেন না গুনাহ না সওয়াব কেমন সওয়াব হলো পয়গম্বর আরবি বলেন মিনিমাম 10টা সওয়াব মিনিমাম 10 নেকি কারণ কোরআনুল কারীমের ঘোষণা আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা একটা নেকের কাজ করলেই মিনিমাম 10 এরপরে বেশি কত বেশি যে কত হতে পারে এই 10-এরটা 50 হতে পারে 70 হতে পারে 700 হতে পারে 1000 হতে পারে শত হতে পারে কোটি হতে পারে মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হতে পারে সর্বশেষ রব্বে কারীম বলেন বিগাইরি হিসাব আমি আল্লাহ বিনা হিসাবে নেকি দিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহর একটা ছোট্ট ফজিলত বর্ণনা করেছেন সেটা হলো কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে তো জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা একটা ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি করে দেন গাছটা কত বড় হয় নবীজি নিজেই বলছেন এই গাছটা এত বড় হবে ছায়ার নিচ দিয়ে যদি কোনো দ্রুতগামী সাওয়ারি বলতে কি বুঝেন না না এই উত্তরটা দিবেন আমি জানতাম নবীজি ওই সময় ঘোড়া দিয়ে উদাহরণ দিয়েছেন কারণ সব থেকে দ্রুতগামী সাওয়ারি তখন ছিলই ঘোড়া এখনো কি ঘোড়া এই তো বুঝছো এখন কি না বিমানের থেকে আরো দ্রুতগামী কি এটা রকেট হতে পারে কিয়ামতের আগে আরো কোন দ্রুতগামী সাওয়ারি আবিষ্কার হবে নবী বলেন এই দ্রুতগামী সাওয়ারি নিয়ে যদি গাছের ছায়া অতিক্রম করার জন্য 500 বছর দৌড়ানো হয় গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সবাই মিলে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে ধরা তাকে ধরো যাকে ধরা তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আওয়াজ দিয়ে সকলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার করে জোরে আল্লাহু আকবার। হয় না আওয়াজ আরো জোরে আল্লাহু আকবার। দুই হাত উঁচা করে চিল্লে আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। কাকে ভয় করার মতো ভয় করতে হবে? আঙ্গুল উঁচা করে জবান খুলে চিল্লায় জোরে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে বলেছে। ভয় জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কি? সহজ ভাষায় বুঝেন। রব্বে কারীম ভিন্ন আয়াতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সম্মানের মাপকাঠি কি জানো? সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে সম্মানিত সে তত বেশি। আরো জোরে বলেন। যার তাকওয়া যত বেশি আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি তত বেশি সম্মানিত। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া শব্দটা আরবি, বাংলা অর্থ হলো ভয়। বলেন বাংলা অর্থ কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। কার ভয়? আরো জোরে, আঙ্গুল উঁচা করে। আল্লাহর ভয়। এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিভাইরাস। কারো দিলের মধ্যে যদি তাকওয়া থাকে সেই মানুষটাকে আল্লাহ তাআলা বদ আমল থেকে কুদরতি ভাবে হেফাজত করবেন। যেমন দেখবেন যারা কম্পিউটার চালায় এরা কম্পিউটারের মধ্যে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে। দেখছেন না? দেখেন নাই? বুঝেন নাই? আপনারা রাখে যারা কম্পিউটার চালায়। আবার আপনারা ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার একটা ঔষধ দেয়, এর মধ্যে খুব সিরিয়াস রোগী হলে অ্যান্টিবায়োটিক ডোজ দেয়, দেখি না? এই তাকওয়াটা হলো অ্যান্টিবায়োটিক ডোজ। ঔষধের অ্যান্টিবায়োটিক ডোজ কেন? শরীরের মধ্যে যদি কোনো জার্ম থাকে, যদি কোনো পয়জন থাকে, যদি কোনো সমস্যা থাকে, ভাইরাস থাকে, অ্যান্টিবায়োটিক খাইলে ওর চাপে জার্ম শরীরে টিকতে পারে না। ঠিক অ্যান্টিভাইরাস যদি কোনো কম্পিউটারের মধ্যে থাকে সে কম্পিউটারকে কোনোদিন ভাইরাস অ্যাটাক করতে পারে না। কোন মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে সে মানুষটাকে গুনাহ নামের ভাইরাস অ্যাটাক করতে পারে না। এজন্য আল্লাহ পাকের কাছে সম্মানের মাপকাঠি কি বলেন? আরো জোরে বলেন তাকওয়া। আমাদের কাছে সম্মানের মাপকাঠি হলো যার টাকা বেশি সম্মান তার বেশি। এটা আমাদের সমাজের অবস্থা। যার ক্ষমতা বেশি তার দাম বেশি। কি ঠিক না বেঠিক? আমাদের সমাজের অবস্থা হলো যেই মানুষ যত বেশি টাকাওয়ালা তার সম্মান তত বেশি। আল্লাহ বলেন আমার কাছে টাকাওয়ালার ক্ষমতাওয়ালার দাম নাই, আমার কাছে দাম হলো, মূল্য হলো তাকওয়াওয়ালা। কার দাম? জোরে বলেন কার দাম? এই তাকওয়াওয়ালা যার মধ্যে যত বেশি তাকওয়া তার আত্মা তত বেশি পরিশুদ্ধ। এজন্য আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। অন্য আয়াতে আল্লাহ বলেন قد أفلح من تزكى। গোলাম রে, দুনিয়ার মধ্যে সফল কাম কে হলো জানো নাকি? দুনিয়ার মধ্যে সফল কাম ওই মানুষটা যেই মানুষটার আত্মা পরিশুদ্ধ হয়ে আছে। যেই মানুষটার আত্মা যত বেশি পরিশুদ্ধ সেই মানুষটার কলবের মধ্যে তাকওয়া তত বেশি। যেই মানুষটার কলবের মধ্যে তাকওয়া যত বেশি সেই মানুষটা গুনাহ মুক্ত তত বেশি। ঠিক না? তাকওয়ার অন্যতম উদাহরণ হলো নামাজ। তাকওয়ার অন্যতম উদাহরণ হলো রোজা।
এজন্য আল্লাহ তাআলা তাকওয়ার দিকে বান্দাকে ডাকেন। নামাজের দিকে ডাকার সময় মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, তাহলে সফল হইবে। তাকওয়া গ্রহণ করো তো সফল হইবে। তাকওয়া গ্রহণ করলে যেমন সফল হওয়া যায়, নামাজের দিকে আসলেও বুঝেই না পারে। তাকওয়া গ্রহণ করলে যেমন সফল হওয়া যায়, নামাজ পড়লেও তেমন সফল হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কত গুরুত্ব দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজির হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। পয়গম্বর আরবীকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর এমন কোন আমল আছে নাকি, এমন কোন গুণ আছে নাকি মানুষের, যে গুণগুলো অর্জন করলে বেশিরভাগ মানুষ জান্নাতে যেতে পারবে? এমন কি গুণ আছে যে গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? পয়গম্বর বলেন, সেই গুণ হলো দুইটা। এক নম্বর তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি। পয়গম্বর বলেন, এক নম্বর গুণ হলো যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। দ্বিতীয় নম্বর যার আখলাক ভালো, চরিত্র ভালো। নবী আমার বলেন, এই দুই গুণে গুণান্বিত মানুষগুলো বেশি জান্নাতে যাবে। এবার সাহাবায়ে কেরামদের মনের মধ্যে প্রশ্ন, তাহলে জাহান্নামে কি কি গুণ থাকার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? ওয়াসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইয়াদখুলুন নাসান নারা। পয়গম্বর তাইলে বলেন তো বেশিরভাগ মানুষ কি কারণে জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ বলেন, তারও দুইটা কারণ। এক নম্বর আল ফামু, দ্বিতীয় নম্বর ওয়াল ফারাজু। দুই কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো যার জবান, জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। তাইলে জান্নাতে যাওয়ার কারণ কয়টা? জোরে বলেন। এক নম্বর তাকওয়া, তাকওয়ার কারণে মানুষ জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর উত্তম চরিত্রের কারণে মানুষ জান্নাতে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? তাও দুইটা। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এখন ভালো করে বুঝেন, কোন মানুষটা যদি জবানকে হেফাজত করতে পারে, লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, পয়গম্বর বলেন, মাইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। কোন মানুষ যদি দুইটা জিনিসের জমিনদার হয়ে যায়, আমি নবী তার জন্য জান্নাতের জমিনদার হয়ে গেলাম। মানুষ জমিনদার হবে দুই জিনিসের। কয় জিনিসের? পয়গম্বর বলেন, যে কেউ যদি দুই জিনিসের জমিনদার হয়ে যায়, এর মধ্যে এক নম্বর, কোন মানুষ যদি জবানের জমিনদার হয়ে যায়, মা বাইনা লিহইহি, দুই চোয়ালের মাঝে যা থাকে, তার মানে জিহ্বা যদি কেউ কন্ট্রোল করতে পারে। দ্বিতীয় নম্বর, দুই পায়ের মাঝে যা থাকে, তার মানে লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারে। আর রাসূল আরবী বলেন, আমি আল্লাহর পয়গম্বর তাকে জান্নাতে নেওয়ার জমিনদার হয়ে গেলাম। সহজ ভাষায় বুঝেন, জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে কি চরিত্র লাগবে? ভালো চরিত্র লাগবে। তিন নম্বর, জবানের হেফাজত করতে হবে। চার নম্বর, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কথা কয় না? এই চারটা জিনিস যদি থাকে, তাহলে মানুষ জান্নাতে। আরো জোরে বলেন। তাহলে সে মানুষটা জান্নাতি, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবে। সাহাবায়ে কেরামদের তো তাকওয়া ছিল ভাই। সাহাবায়ে কেরামদের টাকা ছিল না, পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, ইজ্জত ছিল না, দুনিয়ার শান ও শওকতওয়ালা জীবন তাদের ছিল না। জীবনটা ছিল গরিবী হালাত। সাহাবায়ে কেরামদের মধ্যে তাকওয়া ছিল। বলেন তো কি ছিল? চরিত্রটা ভালো ছিল, জবানটা ভালো ছিল, জবান দিয়ে যা বলতো তাই করতো, লজ্জাস্থান হেফাজত করতেন,
এই জন্য সাহাবায়ে কেরামদের দাম এত বেশি যে কোন কোন সাহাবীর ব্যাপারে এমনও বলা হয়েছে নবীজির আগে জান্নাতে যায়। সুবহানাল্লাহর পাওয়ার ভালো না খুব একটা, খুব আমি আপনাদের সুবহানাল্লাহ দিয়ে সন্তুষ্ট হইতে পারতেছি না। 13 খাতার সুবহানাল্লাহর দশা এমন কেন? ফরমালিনে ভিজায় রাখছেন, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে সমস্যা হয়েছে কি, মাহফিল অনেক বেশি চলতেছে তো দেশে, গুরুত্ব কম, করুক না, আওয়াজ করতে থাকে। শুরুই হয় নাই নাকি? হ্যাঁ বুঝছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে হযরত বিলালকে ডাকছেন, বিলাল আচ্ছা বলো তো তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি যখন জিবরিল আমিন আমাকে ধরে ধরে জান্নাত দেখাচ্ছিলেন তো খেয়াল করলাম জান্নাতে আমার আগে কেউ যেন হাঁটতেছে, খরমের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ, আগামীকাল কোয়েন। তো হযরত বিলাল নবীজির সামনে দাঁড়ায় বলবে কি? বলার কি আছে? যেই নবী দ্বীন শিক্ষা দিয়েছেন, যেই নবী আমল শিক্ষা দিয়েছেন, সেই নবীর কাছে আমলের কথা বলা যায়? হযরত বিলালকে, হুজুর তেমন তো কোনো আমল করি না। বলে না, তারপরে বলো না স্পেশাল কোনো আমল আছে কিনা। হযরত বিলাল বলে, হুজুর আপনার শিখায়া দেওয়া একটা আমল আমি করি। বলে কি? যখনই ওযু করি 2 রাকাত নামাজ আদায় করি। যখনই ওযু করি 2 রাকাত নামাজ আদায় করি। পয়গম্বর এই এতটুকু আমল আমি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন জান্নাত দেখছিলাম, জিবরিল আমাকে দেখাচ্ছিলেন, খেয়াল করলাম কে যেন আমার আগে হাঁটতেছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম কে হাঁটে? বলে আপনার বিলাল আপনার সামনে সামনে হাঁটতেছে, আওয়াজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘোষণা, হযরত বিলালকে নবীজি ডাকেন, বিলাল কিয়ামতের দিনে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। বলেন কার কাছে গেটের চাবি থাকবে? সিরিয়াল বুঝেন, আমার নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। নবী বলেন আমাকে বলা হবে জান্নাতের চাবিটা দিয়ে গেট খুলে দেওয়ার জন্য। আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলবো। আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশনই পাবে না। সবার আগে আমি নবী জান্নাতে ঢুকবো। কে ঢুকবেন সবার আগে? কে ঢুকবেন সবার আগে? আমাদের নবী। বলেন কে ঢুকবেন সবার আগে? আমাদের নবী জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। তার মানে আমার নবীর আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশনই পাবে না। অন্যান্য নবীদের যাওয়ার সিরিয়াল যখন শেষ হবে তখন এই নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত কারা? বলেন না, বলেন না, বলেন না। একটু বুকে হাত লাগায় বলেন না, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আমিন বলি। নবী আলাইহিস সালাম এই জন্য বলেন যে উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শুরু হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে আবু বকরকে ডাকা হবে। আবু বকর, যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। একটা আশ্চর্যের খবর আছে, বলবো? হ্যাঁ, নবীজি সবার আগে জান্নাতে যাবেন। এর আগে জান্নাতে কোন নবীরাও যাবে না। চমৎকার একটা বিষয় হলো আমার নবীর আগে নবীর একজন উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহর পাওয়ার ভালো না? পয়গম্বর ডেকে বলেন, বিলাল কিয়ামতের ময়দানে আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। কি দাম দেখছেন আপনারা? এই মাহফিলে তো আমারে দাওয়াত দিচ্ছেন, আমার ড্রাইভাররা তো দেন নাই, দিচ্ছেন তো সে আসছে না আসে নাই, কথা পায় না। আপনাদের ওই যে রাস্তার পাশে গেট করেছেন, সে কিন্তু আমার আগে ঢুকছে, কারণ আমি গাড়ির পেছনে, সে গাড়ির সামনে, তো সে আমার আগে ঢুকছে। দাওয়াত দিচ্ছেন তো আমাকে, ঢুকছে আমার ড্রাইভার, আমাকেও যা প্রটোকল দিয়েছেন তিনিও সেই প্রটোকল পেয়েছে। আমার জন্য যা খানা তার জন্য তা খানা। নবী বলেন, বিলাল যদিও তুমি নবী না, কিন্তু শেষ নবীর উম্মত হওয়ার কারণে, শেষ নবীর সাহাবী হওয়ার কারণে স্পেশাল মর্যাদা তোমার। তুমি তো গোলাম, তোমার বাবাও গোলাম, তোমার দাদাও গোলাম,
টাকা পয়সার দিক থেকে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব, তো আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা তোমাকে দিয়েছেন। আমি নবীজি সওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে তুমি আমার আগে জান্নাতে ঢুকবে। কিসের কারণে সম্ভব হলো? তাকওয়ার কারণে। বলেন কিসের কারণে? তাকওয়ার দরকার আছে না নেই? আমাদের সমাজে তো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। কামাই করতে গিয়ে আল্লাহর ভয় নাই। হালাল হারাম, সত্য মিথ্যা, ভালো মন্দ, পাক নাপাক, জায়েজ না জায়েজ, যা মনে চায় তা খায়। কথা বলেন না কেন? তাকওয়ার বাদ বিচার নাই। যদি আল্লাহর ভয় থাকতো সুদখোর সুদ খেতে পারতো না, আল্লাহর ভয় থাকতো ঘুষখোর ঘুষ খেতে পারতো না, আল্লাহর ভয় থাকলে চাঁদাবাজ চাঁদাবাজি করতে পারতো না, আল্লাহর ভয় থাকলে মসজিদ কমিটি নিয়ে দুর্নীতি করতে পারতো না, আল্লাহর ভয় থাকলে দেশের সম্পদ বিদেশ পাচার করতে পারতো না, আল্লাহর ভয় থাকলে উল্টাপাল্টা রাজনীতি করতো না। তাকওয়া যদি কারোর মধ্যে থাকে তার পরিবর্তন কত হয়। ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, কতটুকু শাসক? আল্লাহু আকবার, 2.25 কোটি বর্গ মাইলের শাসক। তখনকার আবাদি জমিন যতটুকু ছিল 3 ভাগের 2 ভাগের শাসক ছিলেন হযরত ওমর। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার সিরিয়ায় যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ভালো আমল ছিল যে রাতের অন্ধকারে একা একা চলতেন। এটা আমার নবীর অভ্যাস ছিল। হযরত ওমরের একটা অভ্যাস ছিল রাতের অন্ধকারে সিরিয়ার জমিনে গিয়া একা একা ছদ্মবেশে ঘুরতেছেন। তাকায় দেখেন বাড়ির সামনে জোনাকি রাত, হালকা হালকা চাঁদের আলো, একজন মহিলা বসে আছে, অত্যন্ত চেহারা মলিন করে, মুখ বেজার করে বসে আছে। হযরত ওমর গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাও জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর জবাবের ধরনে বুঝেছেন তিনি একজন মুসলিমা মহিলা। জিজ্ঞেস করলেন, মা কেমন আছেন? মহিলা জবাব দেয়, যেই যুগের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি? কার সামনে কয়? মহিলা কিন্তু মুমিনা, মুসলমান নারী। যেই দেশের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি? হযরত ওমর থমকে দাঁড়ায় গেছে। আমাদের দেশের লোক হইলে কি করতো? আগে ফিডা। কি কথা বলেন? কার সামনে দাঁড়ায় বলতেছে বুঝেন? যখনকার আমেরিকা আবিষ্কারই হয় নাই সেই সময়ের বিশ্বের সবথেকে বড় পরাশক্তির সামনে দাঁড়ায় কথা বলতেছে। হযরত ওমর দাঁড়ায় বললেন, মাগো কেন ওমরের ব্যাপারে আপনার এত বড় অভিযোগ? কেন, কি জন্য আপনার অভিযোগ? জীবনে কোনোদিন ওমরকে আপনি দেখছেন নাকি? মহিলা ডেকে বলে, কোনোদিন ওমরকে দেখি নাই, আল্লাহ যেন কোনোদিন ওর চেহারা আমার না দেখায়। হযরত ওমর দাঁড়ায় গেলেন, মা কি সমস্যা আপনার বলেন না? বলে, ওমর তো আজকে শুনলাম 4-5 বছর ধরে দেশটারে শাসন করতেছে, এই রাস্তা দিয়ে নাকি বহুবার ওমর গেছে আর আসছে। আমি যে একজন বৃদ্ধা মানুষ, আমার ঘরে স্বামী নাই, আমার সন্তান নাই, মানুষের বাড়িতে কাজ করে করে খাই, তাও খাইতে পারি না, বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছি। এতবার যাওয়া আসার মাঝে ওমর যে আমার একটা বারের জন্য খবর নিল না, তাইলে ওমর কেমন মুসলমান শাসক হইল? আমি বুড়ির মহিলার খবর ওমর নিতে পারে নাই, এমন শাসকের দরকার আমার না। হযরত ওমরের চোখ দিয়ে অজান্তেই যেন টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। এবার মহিলা আরো সিরিয়াস করে বলে, শোনো যুবক, আমি তোমার একটা কথা বলে রাখি, সাক্ষী রেখে গেলাম, আজকে ওমরে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, এই জন্য হয়তো ওমর দাপটের কারণে আমার খবর নিতে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে ওমরও যা থাকবে আমিও তা থাকবো। কোন জায়গায় ঠেকাইছে? কিয়ামতের ময়দানে ওমরের ক্ষমতাও থাকবে না, সেদিন আমার ক্ষমতাও থাকবে না। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠ গড়ায় নিয়ে দাঁড় করাবো। হযরত ওমর কথা শুনে জমিনের মধ্যে বসে বসে
বলে কি মহিলা, কি বলে মহিলা? এটা আসামির কাজ করা দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার। হযরত ওমর এবার মহিলার দিকে তাকায় বলে, মা, ওমরের তো আপনি চিনেন না, দেখানো নাই কোনোদিন। আপনার জীবনের যত দুঃখ কষ্ট আছে যদি আমি কিনতে চাই ওমরের পক্ষ থেকে, আপনি আমার কাছে বিক্রি করবেন আর ওমরকে অভিযোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। মহিলা দিছে ধমক, বেটা দুঃখ বিক্রি করা যায়? এই দুঃখ বিক্রি হয়? হযরত ওমর কয় 10 দিরহাম দেব। 10 দিরহাম মানে বুঝেন? বর্তমানের ওই সময়ের দিরহাম মানে এখনকার প্রায় 1.5 ভরি স্বর্ণ। 1 ভরি স্বর্ণ হইল তো 10 ভরি স্বর্ণের অফার। মহিলা বলে হবে না। হযরত ওমর কয় তাইলে 15 ভরি, 15 দিরহাম। হবে না। মা তাইলে 20 দিরহাম। কত? মহিলা 20 দিরহামের কথা শুনে চিন্তা করছে, তাহলে এটা নেওয়া যায়। কতগুলা টাকা পাইলাম। মহিলা বলে রাজি হয়ে গেছে। হযরত ওমর কই তাইলে রাজি হইলে আমাকে এটা ওয়াদা দিতে হবে, 20 দিরহামের বিনিময়ে আপনি ওমরকে মাফ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাজ করে দাঁড় করাবেন না, এটা ওয়াদা দিতে হবে। বলে হ্যাঁ ওয়াদা দিলাম। কথাবার্তা শেষ, টাকা পয়সার লেনদেন হবে। এই মুহূর্তে হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজতে বের হয়েছেন, ভাই ওমর কই গেল? খুঁজে 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 দেখেন বৃদ্ধা মহিলার সামনে হাঁটু গেড়ে হযরত ওমর মাথা নিচু করে বসে আছে। দূর থেকে ডাক দিচ্ছেন, ইয়া আমিরুল মুমিনিন। আরে কি বুঝেন আপনারা? আওয়াজ দিয়ে একটু জোরে জবান খুলে সুবহানাল্লাহ পড়েন না? কি যুগ ছিল ভাই, কি যুগ ছিল। আমরা হুজুররা আপনাকে বুঝাইতেই পারলাম না। আপনারা বারবার খালি ওই দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, টুপি ছাড়া, বেনামাজি, সুদখোর, ঘুষখোর গুলারে ধরে ধরে নেতা বানান, নামাজি গুলারে চোখেই দেখেন না আপনারা। আর বলেন হুজুররা দেশটারে কিছু করতে পারবে নাকি? মিয়া দিয়ে দেখেন না হুজুরদের হাতে ক্ষমতা। দেশে কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, গুন্ডা থাকবে না, বদমাশ থাকবে না, থাকবে না। ঠিক কিনা? হাত উঁচা করে চিল্লায়। পারলাম না আপনাদের আমরা। আল্লাহ সহি বুঝ দান করুন। আওয়াজ করে চিল্লায় জোরে বলেন আমিন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়েছেন, মহিলা সেপড়া খেয়ে দাঁড়ায় গেছে। আরে এখানে আমিরুল মুমিনিন কে? তখনকার আমিরুল মুমিনিন মানেই তো সে হযরত ওমর। কথা পায় না। আমিরুল মুমিনিন মানেই কি? ওমর। মহিলা আশ্চর্য হয়ে গেছে, কে সে ওমর? কোথায় আমিরুল মুমিনিন? হযরত ওসমান বিন আফফান কই যে আপনার সামনে হাঁটু গেড়ে বসা, উনি যুগের শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মহিলার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে, হাত জোর করে কান্না করতে আরম্ভ করছে। ডেকে ডেকে বলে, ওমর বুঝি নাই, আমি আপনারে চিনি নাই, এই জন্য নবীর সাহাবী সম্পর্কে অনেক বড় বড় কথা বলে দিয়েছে। নবীর সাহাবী সম্পর্কে এতটুকু দুশমনী আমার দিলের মধ্যে নাই, কিন্তু আমি একজন বৃদ্ধা মানুষ, অসহায় অবস্থায় পড়ে আছি। আপনি এত বছর হয়ে গেল খবর নিতে আসেন নাই, কষ্টে আপনার কানে কয়েকটা কথা বলে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে শাস্তি দিয়েন না। হযরত ওমর হাত বাড়ায় দিয়া বলেন, মাগো কথাবার্তা এখন চলবে না, আপনার সাথে আমার চুক্তি হয়েছে 20 দিরহাম দিয়ে আপনার দুঃখ কিনে নিতে হবে। 20 দিরহাম মহিলার হাতে দিয়া নিজের চাদরটা ছিঁড়ে ভাগ করে একটা টুকরা মহিলার হাতে দিয়েছেন, কলমটা গায়ে দিলেন, মাগো আমার এই কাপড়ের টুকরার মধ্যে লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখ কষ্ট ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। ওমরের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আর কোনো অভিযোগ আমি দেব না। মা এই কথাটা লিখে দেন না। মহিলা কথা লিখতে বাধ্য হয়ে গেল। মহিলা লিখে দিল, হযরত ওমরের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। কাগজের টুকরাটা নিয়ে বড় চমৎকার করে ওমর
ভাঁজ করে যত্ন সহকারে হাতের মধ্যে লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়া কান্না করে আর ডেকে বলে, ভাই আলী, যদি তোমার আগে আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা ঢুকায় দিবা। কারণ কিয়ামতের ময়দানে যদি মহিলা আল্লাহর আদালতে আমার দান করায় দেয়, তাইলে আমি আমার মালিকের সামনে দাঁড়ায়া এই কাগজের টুকরাটা দেখাবো আর বলবো, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় মহিলার কাছ থেকে সকল দুঃখ কষ্টগুলো কিনে নিয়েছে বিনিময়ে মহিলা বলেছেন কোনোদিন আর অভিযোগ করবে না। ওগো মালিক, আর তুমি আমার আসামির কাঠ গড়ায় দাঁড় করায়ও না। একজন মানুষের দিলের মধ্যে আমার মালিকের কতটা ভয় থাকলে সব থেকে বড় বাদশা হওয়ার পরেও এত বিনয়ী হতে পারে। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। এই দুনিয়ার মুসলমান, আজকেও তো কত দেশে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিচারপতি আছে, কত রাষ্ট্রপতি, কত মন্ত্রীরা, কত কিছুইতে আছে। এদের অন্যায়ের শেষ নাই, চুরি বাটপাড়ির শেষ নাই, ঠিক না বেডিকে আওয়াজ করে বলো। এরা তাওবা করে না। আল্লাহর আদালতে যে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, এই ফিকিরও তাদের জেহেনে না। অথচ হযরত ওমর জানো, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে। একটা টাকার সরকারি সম্পদে নিজের পেটের মধ্যে হারাম উপায়ে ঢুকান নাই। বরঞ্চ গোলাম যদি কোনো কাপড় চোপড় নিয়ে আসছে, একজন গোলামও যদি কোনো খাবার নিয়ে আসছে, যাচাই বাছাই করা ছাড়া হযরত ওমর মুখের মধ্যে দেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিলেন। গোলাম এসে দাঁড়ায় বলেন, ওমর, আমি তো আপনার গোলাম, আপনি আমাকে চাইলে আজাদ করে দিতে পারেন, আবার চাইলে জীবনভর আপনি আমাকে আপনার কাছে গোলাম বানায় রাখতে পারেন। হযরত ওমর কয়, তোমারে তো আমার মনে চায় আজাদ করে দিতে, কিন্তু আমি তো বড় কষ্ট করে তোমার টাকা দিয়ে কিনেছি, আর আমার একজন সহযোগী দরকার, এই জন্য তোমারে গোলাম বানায় রাখছি। নয়তো দুনিয়ার কোন মানুষকে গোলাম বানানোর ইচ্ছা আমার নেই। গোলাম সুযোগ পেয়েছে, গোলাম ডেকে বলেন, ওমর রে, আপনি আমাকে একটা অনুমতি দিবেন নাকি? বলে, কি অনুমতি? দেখেন, আপনার সকল কাজ বাজ করা কমপ্লিট হয়ে গেলে আমার জন্য যতটুকু কাজের বাহিরের সময় থাকে, এই সময়ে যদি আমি বাহিরে কোনো কাজ বাজ করে আপনার ঋণ পরিশোধ করে দিতে পারি, আপনি আমাকে আজাদ করে দিবেন নাকি? হযরত ওমর বলেন, ঠিক আছে, তুমি যদি এনে দিতে পারো আজাদ করে দেব। এই গোলাম প্রতিদিন বাইরে গিয়া গিয়া কাজ করে অল্প কিছু টাকা পয়সা, অল্প কিছু অর্থ এনে হযরত ওমরকে দেয়। হযরত ওমর খাতায় লিখে রাখে। একদিন কিছু আনতে পারে নাই, কয়েকটা খেজুর নিয়ে হযরত ওমরের দরবারে হাজির হয়েছে। হযরত ওমর সামনে দাঁড়ায় বললেন, ওমর, আজকে কোনো টাকা পয়সা আনতে পারি নাই, কিছু খেজুর নিয়ে আসছি, আপনার এই খেজুরগুলো আমার দাম দিয়ে আপনি খেয়ে ফেলেন। হযরত ওমর একটা দাম ধরে খেজুরগুলো খেয়ে ফেলছে। খেজুর খাওয়ার পরে মনে পড়লো, কি খাইলাম? গোলাম রে তো জিজ্ঞাসা করলাম না। গোলাম রে জিজ্ঞাসা করে, গোলাম রে, এত সুন্দর দামি চমৎকার খেজুর তো খাইলাম, খেজুর তুমি কেমনে কামাই করেছ? গোলাম বলে, ওমর, এটা আপনার জানার দরকার না, আমি এনেছি, আপনি খেয়ে ফেলেছেন, এটা নিয়ে আর প্রশ্ন করেন না। হযরত ওমর বলেন, না, আমার জানার দরকার আছে, তুমি বলো তো, এবার খেজুরটা তুমি কোথায় পাইলা? গোলাম বলতে চায় না, বারবার করে বলার পরে গোলাম বলতেছে, ওমর, আমি যখন কাফির ছিলাম, ইসলাম গ্রহণ করি নাই, তখন আমি মানুষের জাদু জানতাম, আমি মানুষের হাত দেখতাম, গণক ছিলাম, মানুষ আমাকে হাত দেখে দেখে গনে গনে বিভিন্ন কথাবার্তা বলতাম, মানুষ আমাকে উপটৌকন দিত। একজন মহিলার হাত দেখে অনেক কিছু বলেছিলাম, সে আমাকে তখন কোনো পারিশ্রমিক দেয় নাই, আমি তো পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আজকে যখন কাজের খোঁজে বের হলাম, ওই মহিলা আমাকে পেয়ে বসেছে। মহিলা বলে, যুবক, আমাকে সেই দিন যা যা বলেছো, আজকে সব তো তা মিলে গিয়েছে। আমার হাত দেখে যা বলেছিলা, বিনিময়ে তুমি কিছু খেজুর নিয়ে যাও। হযরত ওমর শুনে
কান্না করে চোখের পানি ছাড়তে আরম্ভ করেছে। বারবার করে মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় আর ডেকে বলে, গোলাম রে, করলি কি তুই? আমার সর্বনাশ করে দিলি। কি করলি? আমার সর্বনাশ করে দিলি। হাত দেখেছিস তুই হারাম ইনকাম করে আমার কাছে নিয়ে আস, আর আমি হারাম ইনকামের একটু খেজুর আমি খাইলাম। কিয়ামতের ময়দানে পেটের মধ্যে আমার হারাম ঢুকছে, হারাম শরীর নিয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। না না, আমি দাঁড়াইতে পারবো না। হযরত ওমর মুখের মধ্যে বারবার করে আঙ্গুল ঢুকায় দেয়, বমি করবে, ভেতর থেকে খাবারগুলো বের করবে, কিন্তু না, ভেতর থেকে তো খাবার বের হয় না। প্রচন্ড ক্ষুধার কারণে খাবারগুলো যেন হজমের মতো হয়ে গেছে। হযরত ওমর এইবার পেট ভরে পানি পান করতে আরম্ভ করেছে। পেট ভরে পানি পান করে মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া ঢুকায়া বারবার করে বমি করতেছে। আবার পানি পান করে, আবার আঙ্গুল ঢুকায়া বারবার বমি করে, আবার আঙ্গুল ঢুকায়া বারবার করে বমি করে, আবার পানি পান করে, আবার আঙ্গুল ঢোকায় বমি করে। আর গোলাম রে বলে, গোলাম, আমি ওমরের শরীরের মধ্যে একটা ফোঁটা রক্ত, হারাম রক্ত নাই। আমার ওমরের একটা গ্রাম রক্ত, একটা গ্রাম গোস্ত হারাম দিয়ে তৈরি করা হয় নাই। এই সাবধান, আমার শরীরের মধ্যে হারাম জিনিস ঢুকানো যাবে না। যদি হারাম জিনিস ঢুকাই, কিয়ামতের ময়দানে আমার মালিক আসামির কাঠ গড়ায় দাঁড় করায় ফেলাবে। আমি পারবো না, পারবো না। এই দুনিয়ার যুবক, আজকে হারাম উপায়ে তুমি কত কাজ করো বলো? কেন করো? সুদের ব্যবসা কেন করো? তাকওয়া নাই তো সুদের ব্যবসা করো, তাকওয়া নাই তো ঘুষের ব্যবসা করো, তাকওয়া নাই তো মানুষের সাথে ধোঁকাবাজি করো, তাকওয়া নাই তো জমি আইল ঠেলা আরেক দিকে নিয়ে যাও, তাকওয়া নাই তো আরেকজনের সম্পদ চুরি করো, তাকওয়া নাই তো সরকারের সম্পদগুলো চুরি করো। তাকওয়া যদি থাকতো, খোদার কসম করে বলি, চুরি করতে পারতা না। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জীবন কত চমৎকার জানো? সাহাবায়ে কেরামদের জীবনটা তাকওয়া দিয়ে ভরপুর ছিল। এজন্য সাহাবায়ে কেরামদের জীবনে গুনাহ ছিল না বাজার, সাহাবায়ে কেরামদের জীবনে গুনাহ ছিল না।